অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, আমি এক্ষুনি খবর পেলাম যে কালকে হয়তো নাও রেজাল্ট বেরোনোর চান্স বেশি। আমি জানি না কালকে রেজাল্ট বেরোবে কি না, কিন্তু না রেজাল্ট বেরোনোর চান্স বেশি। এবং কালকে যদি না রেজাল্ট বেরোয় তাহলে এটা স্টুডেন্টদের জন্য অত্যন্ত হতাশা, স্টুডেন্টদের গার্জিয়ানদের পক্ষে অত্যন্ত হতাশা। এবং মানে একটা স্টুডেন্টদের ভবিষ্যৎ, এরা তা নিয়ে ছিনিমিনি খেলছে, তা নিয়ে রাজনীতি করছে, তা নিয়ে যা ইচ্ছা তাই করছে। এটা হতে পারে না। একটা নির্দিষ্ট সহ্যের একটা সীমা থাকা উচিত এবং এটা নিয়ে সবার আওয়াজ তোলা উচিত। যে সমস্ত ইনফ্লুয়েন্সার বা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, এটা নিয়ে আওয়াজ তোলা উচিত। কালকে বলছে যে কালকে একটা হিয়ারিং আছে সকাল 10:30টার সময় হাইকোর্টে, এবং হাইকোর্টে ওই হিয়ারিংয়ের সমস্ত এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সবাই থাকবে। এখানে যা ডিসাইড হবে সেটাই হবে, এবং ওখানে সমস্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সবই আছে। এবং কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে কোনো রকম কোনো হিয়ারিং হতে পারবে না যতদিন না ওই যতক্ষণ না ওই কেসটা শোনা হচ্ছে বা ওই কেসটার বিষয়ে কিছু হচ্ছে, বা কলকাতা হাইকোর্ট যতক্ষণ না ডিসিশন নিচ্ছে কোনো কিছু অ্যাডমিশন প্রসেস কিচ্ছু হবে না। আমি এটা দিয়ে দেবো যে অ্যাডমিশন প্রসেস কিচ্ছু হবে না। তাহলে আমার মনে হয় এটা অত্যন্ত হতাশা স্টুডেন্টদের পক্ষে, কারণ স্টুডেন্টরা এত আশা করে বসে আছে 7 তারিখের মধ্যে রেজাল্ট বেরোবে, তারপরে যদি না হয় এটা অত্যন্ত হতাশা। এবং এরপরে দুঃখের কিছু শেষ থাকবে না, অত্যন্ত ক্ষোভ। এবং স্টুডেন্টরা বুঝতে পারছে না স্টুডেন্টদের মানসিক অবস্থা কতটা হ্যাম্পার হচ্ছে, স্টুডেন্টরা মানসিকভাবে কতটা ভেঙে পড়ছে। আমার আর কিচ্ছু বলার নেই, কারণ আমি নিজেও অত্যন্ত হতাশ। আমি কি বলবো? আমি তোমাদের সান্ত্বনা দিয়ে আমার লাভ নেই, কারণ এখানে সান্ত্বনা দেওয়ার কিছু নেই। কালকে যদি রেজাল্ট বেরোয় ভালো, না হলে একটা হিউজ মানসিক প্রেশার, হিউজ মেন্টাল ডিপ্রেশন, অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকে বাধ্য হচ্ছে বাবা মাকে প্রেশারাইজ করে প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে। এগুলো হচ্ছেটা কি সিস্টেমে, এগুলো কি হচ্ছে? এবং এটা নিয়ে আমি দেখছি, এটা নিয়ে কোনো মিডিয়া কথা বলছে না, এটা নিয়ে কোনো নিউজ চ্যানেল কথা বলছে না, এটা নিয়ে কোনো পার্টির নেতা কথা বলছে না, এটা নিয়ে কোনো মন্ত্রী কথা বলছে না, এটা নিয়ে কোনো কেউ কথা বলছে না। সবাই ওই আসছে, ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে, আর পরের ভোটটা কী করে জেতা যায় সেটা ভাবছে, পরের ভোটের কৌশল ভাবছে। কিন্তু এগুলো যে জেনুইন স্টুডেন্টদের কথা কেউ ভাবার নেই, কোনো দল নির্বিশেষে। আমি যে কোনো দলের কথা বলছি, কোনো দল স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে এতটুকুও চিন্তিত নয়। দেখা যাক কালকে কী হয়, সমস্ত আপডেটই আমি দেবো এবং চ্যানেল